দর্শক বন্ধুরা, বান্ধবীরা, আজকে দিদি কাতলা মাছের ভাপা করবে। দেখো, সর্ষে পোস্ত দিয়ে। দিদির একটু ঠান্ডা লেগেছে। সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা পেস্ট করেও দিয়েছি, গোটাও দেব। হ্যাঁ, আজকে ভাপা করব, কাতলা মাছের ভাপা। এই যে দেখো, সর্ষে পোস্তটাকে গোটা কাঁচা লঙ্কা আবার পেস্ট কাঁচা লঙ্কা দিয়েও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, স্বাদ মতন নুনও দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করছি দেখো, সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে হলুদও দিয়ে দিলাম, আর এই যে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি এটাকে কি করব, মাখাবো। ভালো করে মাখিয়ে, দেখো মাখাচ্ছি কি সুন্দর মাখিয়ে। এবার আমি টিফিন বক্সে করে বসিয়ে দেব। আমি কোনো ওই কড়াইতে জল দিয়ে বা গামলায় জল দিয়ে আমি বসাবো না। হ্যাঁ, দেখো কি সুন্দর মেখে নিলাম। সর্ষে পোস্ত, গোটা কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার সর্ষার তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মাখালাম। মাখিয়ে দেখো, এই যে আমার টিফিন বক্সটা আছে এর মধ্যে আমি এই যে দেখো ঢেলে দিচ্ছি। এই যে, এবার আমি কি সুন্দর করে দেখবে যে বসিয়ে দেব। একদম নামাবো আর গড়গড়িয়ে, মানে একদম হাড়ির ভাত চলবে। ঠিক আছে, এই যে দেখো সর্ষে পোস্ত, গোটা কাঁচা লঙ্কা, হ্যাঁ সর্ষে পোস্তর সাথে আবার কয়েকটা কাঁচা লঙ্কা পেস্টও করে নিয়েছি। ঝাল ঝাল নুন নুন না হলে তো ভালো লাগবে না। আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। ভাপা করব, কাতলা মাছের ভাপা। এই দেখো, এই দেখো। ঠিক আছে, এবার আমি কি করব, আমি কোনো কড়াইতে জল দিয়ে ঠিয়ে বসাবো না। গ্যাস সিম করে আমি টিফিন বক্সটা বসিয়ে রাখবো। এই যে করলাম তো, এবার গ্যাসটাকে সিম করব করে এই যে আমি বসিয়ে রাখবো। কিন্তু এখন আমি বাড়িয়ে দেব। ঠিক আছে, এই যে এখন আমি বাড়িয়ে দিচ্ছি। দারুণ দারুণ, ভাবতে পারি না এত সুন্দর হয় না। হ্যাঁ, দারুণ 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 হবে ভাপাটা। তো ছোট্ট ছোট্ট ভাই বোনরা, বয়োজ্যেষ্ঠরা, আমার সমবয়সীরা সবাই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে যে দিদি কেমন রান্না করলো। দিদির পাশে থেকো, দিদিকে ভালোবেসো, আর সবাই রোগ মুক্ত থেকো, আনন্দ খুশিতে থাকবে। আর রান্নাটা আমি এখনই আবার একটু দেখাচ্ছি যে কেমন করলাম। ঠিক আছে, সবাই শান্তিতে থেকো। ঠিক আছে, এই তো হয়ে এসছে, প্রায় হয়েই এসছে। তারপরে বাবা, যেই মানে ওটা তুলেছি দারুণ সেন্ট বেরিয়ে গেছে, ঝাঁজ উঠে গেছে। সর্ষে পোস্তর আর সর্ষের তেলে ঝাঁজ উঠে গেছে। আজকে গড়গড়িয়ে মানে হাড়ির ভাত উঠে যাবে। দারুণ দারুণ, আমরা খুব ভালোবাসি সর্ষে পোস্ত দিয়ে। আজকে দিদি ভাপা করছে কাতলা মাছের। এইভাবে তোমরা করবে, করে খাবে। ঠিক আছে, দারুণ লাগবে, একদম মাখনের মতন মাছটা হয়ে যাবে।
কোনো ভাজতে হবে না, কিচ্ছু করতে হবে না, বুঝেছো? সর্ষে পোস্তটাকে কাঁচা লঙ্কা একটু নুন এই দিয়ে একটুখানি পেস্ট করে নেবে, নিয়ে তারপরে সরষের তেল, হলুদ, স্বাদ মতো নুন সব দিয়ে ওই সর্ষেটা পোস্তটা দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবে, নিয়ে বসিয়ে দেবে, ভাজবে না। নামাবে, দেখবে মাখনের মতন মাছগুলো হয়ে গেছে, দারুণ দারুণ, ঝাঁজ উঠে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর করে ফেললাম ভাপা, দেখো, দেখেছ? এই দেখো তেলটা দেখো একদম মাখন, এই দেখো গড়গড়িয়ে আজকে চলবে, ঠিক আছে? তা তোমরা সবাই ভালো থাকবে, আর দিদিকে এইভাবে দিদির পাশে থাকবে, দিদিকে তুলে ধরবে, আর এইভাবে তোমরা করে খাবে, ভাজবে না। কাঁচা মাছটাকেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন বক্সে বসিয়ে দেবে। কোনো জলে ঠলে দিতে হবে না। আমার মাকে ছোটবেলায় দেখতাম ইসেতে করে, ক্যানে করে, ইসে করে বসিয়ে দিত, কিন্তু আমি এইভাবে করি, আমি কোনো জলে বসাই না, তাতেই মানে কি বলবো, ঝাঁজ উঠে গেছে, দারুণ দারুণ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, টাটা। এইভাবে করে খেও, টাটা। দিদি